এদিকে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আটক করেছে পুলিশ। শুক্রবার শহরের প্রফেসর পাড়া এলাকার লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে, তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন? আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিটিমরে ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই। কতটা ক্ষোভ, কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। নুরুল হক নূর এখন আইসিইউতে আছেন। আমি নিজে স্পটে ছিলাম, আপনারা নিজেও আমাদেরকে দেখেছেন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি, পল্টন মোড় পর্যন্ত। আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে, তখন একদল জয় বাংলা বলে, ধর ধর বলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। জাতীয় পার্টির স্লোগান কিন্তু জয় বাংলা নয়। তাহলে গতকালকে জয় বাংলা বলে স্লোগান দিয়ে কেন নুরুল হকদের উপরে হামলা করা হলো? তার মানে এটাই বোঝাচ্ছে যে এই জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাথে এবং শেখ হাসিনার সাথে এখনো পর্যন্ত জড়িত আছে এবং শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে এই বিএনপি নেতা নুরুল হকদের উপরে হামলা করে। এবং ইতিমধ্যেই কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের হাতে নাতে ধরা খেয়েছে এবং তাকে পুলিশ প্রশাসন কিন্তু তাকে গ্রেফতার করেছেন। এবং ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্যভাবে কিছু তথ্য ফাঁস হয়ে গেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনাম কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি। আমি নিজে স্পটে ছিলাম, আপনারা নিজেও আমাদেরকে দেখেছেন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি, পল্টন মোড় পর্যন্ত। আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে, তখন একদল জয় বাংলা বলে, ধর ধর বলে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। তখন আমাদের সভাপতি আমাদের নেতা কর্মীদেরকে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে আমাদের মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে ব্যাক করার পরামর্শ দিয়েছে। আমরা যখন মিছিল, রাশেদ ভাই সহ আমরা যখন মিছিল ঘুরে যাচ্ছিলাম, তখন আবারও আমাদের সেনাবাহিনীর এক পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। আমাদের রাশেদ ভাই নিজেও ওই ইট পাটকেলে আহত হয়েছে। এরপরে বিকাল বেলায় নুরুল হক নূরকে সেনাবাহিনীর প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস ফোন দিয়ে বলেছে যে আজকে নুরুল হক নূরের জামিলা হতে পারে, জামিলা হবে নুরুল হক নূরের সাথে। আবার বলছি, সেনাবাহিনীর নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস এই হামলা হওয়ার আগে আমাদের সভাপতি ডাকসুর বিপি নুরুল হক নূরকে ফোন দিয়ে বলেছে আজকে তার জামিলা হবে, তাকে থ্রেট করেছে। এবং আপনারা দেখেছেন, আমরা যখন দ্বিতীয় দফায় মিছিল নিয়ে আমরা শুনতে পেরেছি জিএম কাদের, যে অসংখ্য ছাত্র হত্যা মামলার আসামি জিএম কাদের তার কার্যালয়ে এসেছে। আমরা দ্বিতীয় দফা যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম, তখনও আমাদের কিছু নেতা কর্মী ওই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশকে বারবার জিজ্ঞেস করছিল যে আপনারা কেন একজন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করছেন না, কেন আপনাদের সামনে দিয়ে একজন হত্যা মামলার আসামি সংবাদ সম্মেলন করতে আসে বা অফিসে আসে। এই বিষয়গুলো নিয়েই মূলত স্লোগান হচ্ছিল, জিএম কাদেরকে গ্রেফতারের জন্য স্লোগান হচ্ছিল। তখন সেনাবাহিনীর যে এইখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব, এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে 10 মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে। তোমরা
এখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিতে পারবে না। আমরা বলেছি আমরা কোথায় অবস্থান নিব। আমি বলেছি, ক্যাপ্টেন রাকিব আমাকে বলেছে তোমরা এখানে অবস্থান নিতে পারবে না, তোমরা শাহবাগে যায় অবস্থান নাও, এখানে অবস্থান নিলে নাকি জনদুর্ভোগ সৃষ্টি হবে। আমি তাকে বলেছি এখানে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে, আর শাহবাগে অবস্থান নিলে জনদুর্ভোগ সৃষ্টি হবে না। উনি বলেছে কোনো কথা বলা যাবে না, বেশি কথা বললে ঝামেলা হবে। আমি বললাম কি ঝামেলা হবে, আমরা তো এখানে ঝামেলা করছি না, আমরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছি। আর আপনাদেরকে বলছি যে আপনারা হয়তো বলেন যে জিএম কাদের আছে বা অথবা নাই, সে চলে গেছে, এই কারণে আমাদেরকে এই তথ্যটুকু দেন আমরা চলে যাই। সে আমাদেরকে স্পষ্ট বলছে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট পরে কিভাবে খালি করতে হয় উপরের নির্দেশ আছে আমরা জানি। আমরা হামলা ঠিক 2 মিনিট আগে আপনারা যারা সংবাদকর্মীরা ছিলেন, আমাদের ওইখানে লোকবল প্রায় 80% কিন্তু চলে যাচ্ছে, আর মাত্র 20% ওদেরকেও আমি আবু হানিফা ছিল যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শিদ সহ আমাদের নেতৃবৃন্দ, আমরা সবাইকে যখন নিয়ে যাচ্ছি তখন পিছন থেকে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করেছে। সবচেয়ে দুঃখজনক হলো যে বিষয়টি, আমাদের নুরুল হক নূর এবং আমাদের সেক্রেটারি রাশেদ খান আমাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে উপস্থিত, ওই জায়গায় তারা তো আর আমাদের মতো ওইখানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় নাই। এই সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা করেছে। এখন নুরুল হক নূর আইসিইউতে, এখন তাকে নেওয়া লাগবে। আমরা মনে করছি এই গণ অভ্যুত্থানে আপনারা জানেন নুরুল হক নূরের কি ভূমিকা ছিল। আওয়ামী ফ্যাসিস্টের যে সেনা কর্মকর্তারা আছে, আজকে নুরুল হক নূরের উপর তারা গণ অভ্যুত্থানের প্রতিশোধ নিয়েছে। আমরা অনতি বিলম্বে আজকের ঘটনায় যারা জড়িত প্রত্যেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার নয়, এই যে সেনা প্রধানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস এবং আজকের যে মূল হুতা ক্যাপ্টেন রাকিব, তাদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কি করা লাগে আমরা দলীয়ভাবে তা করবো ইনশাল্লাহ। নুরুল হক নূর তো মানে যে কেউ না, মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না। আমরা সবাই বারবার নুরুল হক নূরের ভিডিওটা দেখছি, কিন্তু এইখানের ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত 50 জনের অধিক প্রচণ্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন। তা আমরা আসলে নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে, এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না, একটা হলো অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন, আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। নুরুল হক নূর এখন আইসিইউতে আছেন, তার সাথে অনেকে প্রচণ্ড অসুস্থতা নিয়ে আছেন। আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে, আমাদের অনেক ঝগড়াঝাটি আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে, আমরা সেটা হতে দিব না। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন, দেখেন কি অবস্থা। আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন, আরো অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন, কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই। গত 1 বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখন ইনকিলাব মঞ্চ থেকে, কখনো এবি পার্টি থেকে, কখনো অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি, কথা বলেছি, কিন্তু যেইভাবে সংঘবদ্ধভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন, আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা বাঁচবে না, সার্বভৌমত্ব বাঁচবে না। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতা